আসসালামু আলাইকুম। পরিবেশ সাদামাটা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি চিকেন পাস্তা। প্রথমে আমি মুরগির মাংস ছোট করে কাটা ধুয়ে নিয়েছি। এখন এই মাংসের মধ্যে 1 টেবিল চামচ গুঁড়া মরিচ, হাফ টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ জিরা গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদ, গরম মসলা দিয়ে ভালো করে মেখে নিব। মাখা হয়ে গেলে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চুলার উপর একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। পানির মধ্যে বলক চলে আসছে। এখন এর মধ্যে পাস্তা দিয়ে দিব। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। পাস্তার মধ্যে বলক চলে আসছে। এখন নাড়াচাড়া পাস্তা সেদ্ধ করে নিব। আর অবশ্যই নাড়াচাড়া দিতে হবে, তা না হলে একটা সাথে আরেকটা লেগে যাবে। পাস্তা সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। চুলার উপর একটা কড়া বসে দিব। পরিমাণ মতো তেল দিয়েছি কড়াতে। তেল গরম হয়ে গেছে, এখন মেখে রাখা মাংস দিব। আর মাংসটা নাড়াচাড়া কিছুক্ষণ ভেজে নিব। এই ভাজানোর মাধ্যমে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। মাংস রান্না হয়ে গেছে, এখন মাংসটা এক পাশে রেখে দেব। এখন এর মধ্যে কাটে রাখা গাজর দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। নাড়াচাড়া কিছুক্ষণ ভেজে নিব। গাজর কিছুক্ষণ ভাজা নেওয়ার পর এটা মাংসের সাথে মিশিয়ে নিব। আর কিছুক্ষণ জাল করে নেব। আবার এক পাশে রেখে দিব। একটা ডিম দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। ডিমটা স্ক্রাম্বল করে নিব। ডিমটা স্ক্রাম্বল করে নেওয়া হয়ে গেলে গাজর মাংসের সাথে নাড়াচাড়া মিশিয়ে নিব। কিছুক্ষণ জাল করে নিব। রান্না হয়ে গেছে, উঠে নিব। এখন কড়াতে আবার অল্প একটু তেল দিয়ে দিব। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচ নাড়াচাড়া কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিব। পাস্তা পেঁয়াজের সাথে নাড়াচাড়ে মিশিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে পাস্তার সাথে ভালো করে নাড়াচাড়ে মিশিয়ে নিব। এখন এর মধ্যে আগে থেকে রান্না করে রাখা মাংস দিয়ে দিব। মাংস, গাজর, ডিমের স্ক্রাম্বল একসঙ্গে করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিব। নাড়াচাড়ে পাস্তার সাথে মিশিয়ে নিব। এখন এই পাস্তার মধ্যে হাফ টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব। নাড়াচাড়ে পাস্তার সাথে মিশিয়ে নিব। আমার এই ঘরোয়া সাদামাটা রান্না আপনাদের যদি একটু ভালো লাগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার কথাবার্তা রান্নায় ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পাস্তা রান্না হয়ে গেছে, এখন পরিবেশন করে দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।